হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালের যে ক্লাস 11-এর নিউ সিলেবাস সেমিস্টার 1-এর সাবজেক্ট ফিলোসফি, সেই সাবজেক্ট ফিলোসফির যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের প্রত্যেকটা ইউনিট আমি ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি। তো আজকে দেখো ইউনিট 1-এরই টপিক নাম্বার 2। টপিক নাম্বার 2-তে কী আছে? ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে। তো ভারতীয় দর্শনের যে মোট সম্প্রদায় 9টা আছে, সেই 9টা সম্প্রদায় আমাদের কি করতে হবে? সংক্ষেপে পড়তে হবে। তো এর আগের ভিডিওতে আমি চারবাক, বৌদ্ধ দুটো সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে পড়িয়েছি। তো ওই ভিডিওগুলো যদি দেখার ইচ্ছে হয় তাহলে চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তো আজকে দেখো আমি নিয়ে এসেছি হচ্ছে 3 নম্বর সম্প্রদায় কি? জৈন দর্শন। তো এই জৈন দর্শন সম্পর্কে আমি যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরেছি এই পয়েন্টগুলো তোমরা ভালো করে পড়বে, তাহলে এখান থেকে দেখবে তোমরা এমসিকিউগুলো পেয়ে যাবে। তাহলে দেখো জৈন দর্শন, জৈন দর্শনটা কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছে? এটা হচ্ছে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে পড়ছে। এবার এরা নাস্তিকের মধ্যে আবার নরমপন্থী নাস্তিক বা অংশগত নাস্তিক সম্প্রদায়ের মধ্যে জৈনরা পড়ছে, ঠিক আছে? তো জৈনদের নরমপন্থী নাস্তিক বা অংশগত নাস্তিক আবার কেন বলা হচ্ছে? তাদেরকে এই কারণে বলা হচ্ছে যে তারা বেদকে স্বীকার করছে না, কিন্তু কি করছে? কর্মবাদ, জন্মান্তরবাদ এবং পরলোককে কি হচ্ছে? বিশ্বাস করছে। আবার ঈশ্বরকে কিন্তু বিশ্বাস করছে না। তার জন্যই কিন্তু জৈনদেরকে নরমপন্থী বা অংশগত নাস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়, ঠিক আছে? এটা তোমরা খাতায় নোট করে নেবে। দেখো পয়েন্টগুলো যেগুলো করেছি, প্রথম পয়েন্ট হচ্ছে অর্থ। জৈন শব্দের অর্থ কী বা জৈন দর্শন বলতে আমরা কি বুঝবো? জৈন শব্দটা এসছে জিন শব্দ থেকে। এবার এই যে জিন শব্দটা এসছে সংস্কৃত জি ধাতু থেকে, যার অর্থ হলো জয় লাভ করা বা জয়ী। তাহলে কি হচ্ছে? জি ধাতুর অর্থ হচ্ছে জয় লাভ করা বা জয়ী। তাহলে জিন বলতে আমরা কি বুঝবো? জিন বলতে তাদেরকে বুঝবো যারা সাধনার দ্বারা কামনা বাসনা জয় করেন, তাদেরকে আমরা কি বলবো? জিন বলবো। আবার জিনরা হচ্ছে সিদ্ধ পুরুষ, ঠিক আছে? এই জিনদের তীর্থঙ্করও বলা হয়। এবার তীর্থঙ্কর শব্দের অর্থ কি? সত্যের পথ প্রদর্শক। তাহলে তীর্থঙ্কর তাদেরকে বলবো যারা সত্যের পথ দেখাবে বা সৎ পথে তারা চলবে, তাদেরকে তীর্থঙ্কর বলা হবে, ঠিক আছে? তবে দেখো জিন বা তীর্থঙ্করদের যারা উপদেশ অনুসরণ করেন তারাই জৈন নামে পরিচিত। তাহলে জৈন কাদের বলবো? জৈন তাদেরকেই বলবো যারা তীর্থঙ্করদের উপদেশ অনুসরণ করবে, তাদেরকেই জৈন বলবো। দেখো তারপরে পয়েন্ট 2 নম্বর পয়েন্টে কি আছে? প্রতিষ্ঠাতা। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা, এখানে প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষভদেব থেকে মহাবীর পর্যন্ত 24 জন তীর্থঙ্কর হচ্ছে জৈন দর্শনের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? তীর্থঙ্কর এখানে রটা দিতে ভুল হয়ে গেছে, তীর্থঙ্কর। তাহলে ঋষভদেব থেকে মহাবীর পর্যন্ত 24 জন তীর্থঙ্কর হলো জৈন দর্শনের প্রতিষ্ঠাতা। এখানে প্রশ্ন আসতে পারে প্রথম তীর্থঙ্করের নাম কি আর শেষ তীর্থঙ্করের নাম কি আর 23তম তীর্থঙ্করের নাম কি? প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব আর 24তম তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর আর 23তম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ, ঠিক আছে? দেখো তারপরে পরের পয়েন্ট হচ্ছে মূল গ্রন্থ। জৈন দর্শনের মূল গ্রন্থ কি? জৈন দর্শনের মূল গ্রন্থ নেই, কিন্তু কি আছে? উপগ্রন্থ আছে। উপগ্রন্থ কার আছে? উমাস্বামীর তথার্থা দিগম আর মল্লী সেনের শ্বেত বাত মঞ্জুরি, এই দুটো উপগ্রন্থ আছে। তারপর 4 নম্বর পয়েন্টে কি আছে? প্রমাণের সংখ্যা। প্রমাণ 3টি প্রমাণ শেয়ার করেছে জৈন দর্শনে, 3টি প্রমাণ শেয়ার করেছে। কি কি? 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ, 2 নম্বর হচ্ছে অনুমান, 3 নম্বর হচ্ছে শব্দ। এই 3টি প্রমাণ স্বীকার করেছে কি? জৈন দর্শনে। তারপরে 5 নম্বর পয়েন্ট কি? সম্প্রদায়। জৈন দর্শনে দুটো সম্প্রদায় ভাগ হয়েছে, এক হচ্ছে শ্বেতাম্বর আর হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বররা কি? এরা নরমপন্থী। আর দিগম্বররা কি? এরা চরমপন্থী। শ্বেতাম্বররা নরমপন্থী এই কারণে তারা শ্বেত বস্ত্র পরিধান করত। কী হতো? শ্বেত বস্ত্র পরিধান করত, মানে হচ্ছে সাদা পোশাক পরে থাকতো, তার জন্য এরা শ্বেতাম্বর। আর দিগম্বরদের চরমপন্থী বলা হয় কেন? কারণ তারা নগ্ন অবস্থায় থাকতো, তার জন্য তাদেরকে চরমপন্থী বলা হয়, ঠিক আছে? তারপর দেখো পরের পয়েন্ট হচ্ছে ত্রিরত্ন। 6 নম্বর পয়েন্ট ত্রিরত্ন, মানে হচ্ছে 3টি রত্ন।
আমরা রত্ন বলতে কি বুঝি? টাকা পয়সা, মূলধন, গাড়ি বাড়ি, সোনা গয়না, এগুলোকে রত্ন বলি। কিন্তু এগুলো কিন্তু বাস্তবে রত্ন নয় বা মূলধন নয়, ঠিক আছে? কিন্তু জৈনরা বলছে কি যে এগুলো প্রকৃত রত্ন নয়। প্রকৃত রত্ন বা প্রধান রত্ন হচ্ছে তিনটে। কি কি? এক হচ্ছে সম্যক দর্শন, দুই হচ্ছে সম্যক জ্ঞান, তিন হচ্ছে সম্যক চরিত্র। এই তিনটি হচ্ছে আমাদের মূল রত্ন বা মূল সম্পদ। তাহলে কি সম্যক দর্শন মানে হচ্ছে সঠিক দেখা, আর সম্যক জ্ঞান মানে হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করা, আর সম্যক চরিত্র সঠিক চরিত্রবান হয়ে ওঠা। যদি কারোর সম্যক দর্শন হয় তাহলে সম্যক তার জ্ঞান অবশ্যই হবে, আর যদি কারোর সম্যক জ্ঞান হয়ে থাকে তার সম্যক চরিত্র অবশ্যই হবে। এইগুলোই হচ্ছে জৈন দর্শনের ত্রিরত্ন। তারপর দেখো, পরে হচ্ছে 7 নম্বর পয়েন্ট হচ্ছে অধিবিদ্যার বিষয়। অধিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনেকান্তবাদ। পরীক্ষা আসতে পারে। অধিবিদ্যার আলোচ্য বিষয় কি? অনেকান্তবাদ। তাহলে অনেকান্তবাদ বলতে কি বোঝাচ্ছে? অনন্ত ধর্মকম বস্তু, অর্থাৎ একটি বস্তুর অনেকগুলো ধর্ম থাকে, তার জন্য তাকে অনেকান্তবাদ বলা হয়। পরের পয়েন্ট হচ্ছে 8 নম্বর জ্ঞানবিদ্যার বিষয়। জ্ঞানবিদ্যা আলোচ্য বিষয় কি? জ্ঞানবিদ্যা আলোচ্য বিষয় হচ্ছে স্যাদবাদ। স্যাদবাদ শব্দের অর্থ কি? স্যাদবাদ শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য বা আংশিক জ্ঞান। তাহলে সম্ভাব্য বা আংশিক জ্ঞানকে আমরা কি বলবো? স্যাদবাদ বলবো। এই গেল তোমাদের জৈন দর্শনের যে সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের পয়েন্টগুলো দরকার, যেগুলো তোমাদের এমসিকিউতে আসবে পরীক্ষাতে, সেগুলোই তোমাদের আমি তুলে ধরেছি। এর বেশি পড়ার দরকার নেই, কারণ উঁচু ক্লাসে যখনকার উঠবে তখনকার তোমরা ডিটেলস পড়বে। তো এখন তোমাদের সংক্ষেপে বলেছে, সংক্ষেপে পড়তে হবে। এগুলোই তোমরা ভালো করে খাতায় নোট করবে। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই।